হ্যালো এভরিওয়ান। সো আজকে আমি আপনাদের সামনে 20 পিসেস অফ চিকেন ড্রামস্টিক নিয়ে চলে এসেছি। সবার আগে আমি চিকেন ড্রামস্টিকটাকে ভালো করে ধুয়ে এটার মধ্যে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। আজকে আমাদের বাড়িতে কিছু রিলেটিভস আসবে, তো আমি এই চিকেন ড্রামস্টিকটা আপনাদের সামনে তুলে ধরছি। এই চিকেন ড্রামস্টিকটার মধ্যে আমি যেগুলো দিয়েছি আমি এগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করছি। লেবুর রস দেওয়ার পর আমি একটা ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি, অ্যাজ ইউ ক্যান সি। এবং আমি আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, গ্রিন চিলি, কোরিয়েন্ডার, অনিয়ন, গার্লিক আর জিঞ্জার পেস্ট। এই পেস্টটা আমি এটার মধ্যে মাখিয়ে রেখে 1 ঘন্টা আমি এটা ম্যারিনেশনের জন্য রেখে দেবো। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম। দেন আমি এই প্যানটার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট দিতে হবে ডিপ ফ্রাইয়ের জন্য। এবার ড্রামস্টিকগুলোর মধ্যে আমি ইন দ্যাট টাইম কর্নফ্লোর আর একটুখানি নর্মাল যে ফ্লোর হয় ময়দা, সেইটা আমি মাখিয়ে নিয়েছিলাম যাতে থিকনেসটা আসে, কোটিংটা ভালো হয়। এবং আপনারা দেখছেন আমি যেভাবে তেলটার মধ্যে ড্রামস্টিকগুলোকে দিচ্ছি, এইভাবেই আপনারাও ড্রামস্টিকগুলোকে ফ্রাই করে নেবেন। এবং ড্রামস্টিকগুলো বেশিক্ষণ ফ্রাই করার কোনো দরকার নেই। ড্রামস্টিকগুলো 5 to 7 মিনিটসই জাস্ট ফ্লিপ করে করে এইভাবে ফ্রাই করে নিতে হবে। 5 থেকে 7 মিনিটই সময় নেবেন, না হলে জ্বলে যেতে পারে। তো যখন ফ্রাই করতে দেবেন তখন যেন তেলটা ভালো হিট থাকে, এবং যখন ড্রামস্টিকগুলো দিয়ে দেবেন তখন মিডিয়াম হিটে এগুলোকে ফ্রাই করতে হবে। তো আমি একে একে এইভাবে সব ড্রামস্টিকগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিলাম। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন ভিডিওটা, এবং যদি পছন্দ হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি নেক্সট কি বানালে আপনাদের ভালো লাগবে, আপনারা দেখতে চান, খেতে চান কোন রেসিপিটা। সো দেখুন, ড্রামস্টিকগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি। ড্রামস্টিকগুলো দেখতে খুবই সুন্দর হয়েছিল, মানে যেগুলো ললিপপ হয়েছিল। তো এগুলো আমার পার্সোনালি আমার দিদিভাই সবার এগুলো খুব খেতে পছন্দ, এবং স্পেশালি আমার দিদিভাইয়ের মেয়ে লেলু, ওর খুব ভালো লাগে। তো স্পেশালি ওর জন্যই আমি রান্নাটা বানাচ্ছিলাম। সো আমার ড্রামস্টিকগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবার ড্রামস্টিকগুলোকে তুলে নিলাম। আমার নেক্সট যেটা করার আছে, এই ড্রামস্টিকগুলোকে আমি সসের মধ্যে জাস্ট সটে করে নেবো। তো তার জন্য আমার যেটা লাগছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে নরের শেজওয়ান সস ইউজ করছি। পরিমাণ মতো 20 পিস চিকেনের জন্য যেটা লাগবে সেই রকম সস নিয়ে নিতে হবে। এর মধ্যে শেজওয়ান সস অ্যাড করলাম। এরপর আমি টমেটো কেচাপ ইউজ করব। তো আমি ডেল মন্টের টমেটো কেচাপ এর মধ্যে ইউজ করছি, আর আমি ডার্ক সয়া সস ইউজ করব। তো এখানে আমি ডার্ক সয়া সসটা অ্যাড করে দিলাম। তো এই 3টে সস আমি ভালোভাবে মিক্স করে নেব, সসটা যেন একটা সুন্দর থিকনেস আসে। তো সেভাবে আমাকে ওটা মিক্স করতে হবে। তো ভালোভাবে আমি সসটাকে মিক্স করে আলাদা করে রেখে দেবো। ওকে, দেন তেলটা আমার এখানে যে এক্সেস তেলটা ছিল ফ্রাই করার পর, সেটার মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং নর্মাল রাফ চপ আদা কুচি এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এগুলো আমি আগে থেকেই চপিং করে রেখেছিলাম। তো পেঁয়াজগুলোকে খুব সুন্দর ছোট ছোট করে কুচি করতে হবে, রসুন আদা সবগুলোকেই ছোট ছোট করে কুচি করে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। সমস্ত চাইনিজ আইটেমই ফ্রাই যেটা হয়, মানে ভেজিটেবলস বলুন যাই বলুন, এগুলো খুব সুন্দর, মানে ফ্লেমটা হাই করে একটা ভালোভাবে ফ্রাই করতে হয়, নাহলে একটা যে টেস্ট আসে গোল্ডেন ফ্রাইডের সেই টেস্টটা পাওয়া যায় না, এবং সসের সাথেই সেটা ফ্রাই করতে হয়। তো আমি সসটাকেও এটার মধ্যে দিয়ে দিলাম। তো সসটাকে যদি আমি হাই ফ্লেমে ভালো করে টস করে নিই, তো এটার ফ্লেভারটা অনেক গুণ বেশি ইনক্রিজ হয়ে যায়। সো আমি সসটাকে ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে টস করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সসটাকে ভালোভাবে মিশিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো।
ওই 5 মিনিট মতন আমি সসটাকে নেড়ে নিয়েছিলাম। দেন আমি যে ফ্রাইড মানে যেটা আমি ম্যারিনেট করেছিলাম চিকেনটার, সেটার কিছুটা কর্নফ্লোর বেঁচে গেছিলো, তো সেই কর্নফ্লোরটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম থিকনেসের জন্য। আলাদা করে আমি কর্নফ্লোর স্লারি নিইনি, তো যেহেতু আমার ম্যারিনেশনের কর্নফ্লোরটা বেঁচে গেছিলো, সেই কর্নফ্লোরটাই আমি এটার মধ্যে অ্যাড করে নিলাম এবং অ্যাড করে আমি ভালোভাবে এটা স্টির ফ্রাইড করে নিয়েছি, যাতে সুন্দরভাবে কর্নফ্লোরের স্মেলটা চলে যায় এবং থিকনেসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকে। তো এরপরে আমি চিকেন ললিপপগুলোকে একে একে এটার মধ্যে দিয়ে দেবো। আর আমি হালকা একটু জল এর মধ্যে মিক্স করেছি, যাতে অনেক একটু গ্রেভি হয়, কারণ আমাদের এটা অ্যাকচুয়ালি স্ন্যাক্সের জন্য না, আমার ডিনারের জন্য এটা খাবার ছিল, তো যার জন্য আমি একটু জলটা ইউজ করেছি যাতে একটু গ্রেভিটা হয়। তার কারণ এটা শুকনো হয়ে গেলে অলরেডি গা মাখা হয়ে যায়। ওকে, দেন আমি এটার মধ্যে একটু সল্ট ইউজ করলাম একদম লাস্টে। ওয়াও, ভীষণ সুন্দর কালারটা এসছে, একদম রেস্টুরেন্ট স্টাইলের মতনই ড্রামস্টিকটা হয়েছে। এবং সবার শেষে আমি একটু তিল অ্যাড করছি। তিলটা রান্নাটার লুকটা, ফ্লেভারটা এনহ্যান্স করে। আপনাদের থাকলে আপনারা ইউজ করবেন, না থাকলে ইউজ করবেন না। বাই ফ্রেন্ড।